উত্তর দিনাজপুরের হেমতাবাদের বারুইবাড়ি এলাকায় শাশুড়ি ও দুই বৌমার পারিবারিক অশান্তির জেরে এক বৃদ্ধার বিষপানে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। শুক্রবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কল্পনা দাস, বয়স 62। পরিবারের দাবি, মঙ্গলবার শাশুড়ি ও দুই পুত্রবধূর মধ্যে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বচসা হয়। এরপর বৃহস্পতিবার বাড়িতে একা থাকা অবস্থায় তিনি বিষপান করেন বলে অভিযোগ। পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় তাকে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতার বড় ছেলে দিলীপ দাস জানান, সকালে মাকে খেতে বললেও তিনি পরে খাবেন বলে জানিয়েছিলেন। সেই সময় তার মানসিক অবস্থা নিয়ে পরিবারের কারো কোনো সন্দেহ হয়নি। পরে বিষয়টি সামনে আসতেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতার বড় ছেলে দিলীপ দাস আরো কি বলেছেন শুনবো। আপনার নাম? দিলীপ দাস। কে মারা গেছে? আমার মা হবে। কি নাম? কল্পনা দাস। বয়স কত? 62। কোথায় বাড়ি? হেমতাবাদ বারুইবাড়ি। কি হয়েছিল, কিভাবে মারা গেল? এমনি কোনো হয়নি। 2 দিন আগে একটু পারিবারিক মানে আমার বউ মানে 2 ভাইয়ের বউ সবাই মিলে একটু 2-1 কথা কাটাকাটি হয়েছিল 2 দিন আগে। মিডিলে একদিন কিছু হয়নি, কালকেও কিছু হয়নি। কালকে হঠাৎ করে 2টা-2:30টার সময় দেখি যে ওই ঘাস মারা ওষুধ সে খেয়ে নিয়েছে। আমরা মাঠে গিয়েছিলাম কাজে, ওখানে ওকে ফোন করে বলছে যে এরকম আমার ছোট মেয়েটা যে ঠাকুমা কি জন্য খেয়েছে, মুখ দিয়ে বমি করছে, এটুকুই। তারপরে আমরা বাড়ি থেকে হেমতাবাদ হাসপাতালে প্রাথমিক ইসেতে নিয়ে গেলাম, ওখান থেকে ট্রান্সফার করলো, এখানে ভর্তি করলাম। এখানে 6টার সময় ভর্তি করেছি, 6টার পর আর কি। তারপরে রাত্রি 12টা 50 তিনি মারা গেছে। তাহলে ওই পারিবারিক গন্ডগোলের কারণেই কি মারা গেল, কি মনে হচ্ছে? এখন মার যে ভিতরে এতটা মনের উদ্বেগ আমরা অতটা বুঝতে পারিনি। বাড়িতে আর কে কে আছে? 2 ভাই, 2 ভাইয়ের বউ, নাতিপুতি। বাবা ছিলেন? বাবা মারা গেছে। আপনি কোন ভাই? আমি বড়। আপনাদের তো এখন আফসোস হচ্ছে, উনি তো এরকম করে ফেললেন। হ্যাঁ, অবশ্যই। কালকে সকালে আমার সঙ্গে 3-4 ঘন্টা আমারও একটু ছোট ব্যবসা আছে, ব্যবসার কাজও করে দিয়েছে আমাকে। কিন্তু একবারও বলেনি কিছু? মনে কিচ্ছু বলেনি, আর আমি ভাবতেও পারিনি। আমারই কাজ করে দিয়েছে মা, কিন্তু ভাবতে পারেনি এরকম ঘটনা না ঘটবে। না না। আমি সকাল থেকে বেশ কয়েকবার খেতেও বলেছি, বলছে আমি পরে খাবো। কিন্তু সে যে মনে মনে এই সিদ্ধান্ত করেছে বুঝতে পারেন। এই ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কি নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।